আশিস বন্দ্যোপাধ্যায়কে যেমন বিজেপির প্রশ্নের মুখে পড়তে হয়েছে, এবার আপনাদের একটা ছবি দেখাবো। সেটা কি সৌজন্যের ছবি বলবেন? দেখুন এই ছবি। দুর্গাপুর স্টেশনে জল বিস্কুট হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বিজেপি কর্মীরা। তারা তৃণমূল আর কংগ্রেস কর্মীদের জন্য অপেক্ষা করছেন। এদিকে তাদের বক্তব্য, কলকাতাগামী কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের বা সমর্থকদের দেখা তারা পাননি। জয়ন্ত আমাদের সঙ্গে আছেন, আমাদের প্রতিনিধি। জয়ন্ত, এই আয়োজন কেন? একদিকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাকে, যে কেন যাচ্ছেন, সব চুরি করে ফেলেছেন ইত্যাদি ইত্যাদি, এখানে এই ব্যবস্থাপনা কেন? দেখো, আজকে সকাল থেকে যে ছবিটা দেখা যাচ্ছে যে তৃণমূল যে কর্মী সমর্থকরা তাদের সেই ভিড় যেটা চোখে পড়তো সেটা নেই, কিন্তু বিজেপির যেটা এক প্রকার গান্ধীগিরি বলা যেতে পারে যে তৃণমূল কর্মী সমর্থকরা যে সংখ্যায় কম গেলেও তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তাদের জন্য হয়তো দল কোনো ব্যবস্থা করছে না। সেক্ষেত্রে বিজেপির কর্মী যারা আছে তারা জল এবং বিস্কুট নিয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে। তারা যারা বিজেপি তৃণমূলের যারা যেতে চায়, কংগ্রেসের যারা যেতে চায় কলকাতার এই শহীদ স্মরণে, তাদের জন্য জল এবং বিস্কুট নিয়ে দাঁড়িয়েছিল। তবে সেভাবে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দেখা তারা পায়নি। ধন্যবাদ। এদিকে তৃণমূল অভিযোগ করেছে যে বিভিন্ন জায়গা থেকে সভায় যোগ দিতে আসা কর্মীদের উপরে হামলা চালানো হচ্ছে। মমতাপন্থী শিবির থেকেই অভিযোগ করা হয়েছে। 21শে জুলাই তৃণমূলের আজ শহীদ দিবস পালন করছে, আর আমরা এটাই দেখাবার জন্য আজকে আমরা স্টেশনে হাজির হয়েছি যে যখন বিগত 15 বছরের তৃণমূল শাসনে যখনই আমাদের বিজেপির কার্যকর্তারা কোনো কর্মসূচি পালন করার জন্য যখনই এই স্টেশন থেকে রওনা দিতেন কলকাতার উদ্দেশ্যে, প্রশাসনকে সামনে রেখে আর তৃণমূলের গুন্ডা বাহিনীকে সামনে রেখে আমাদের সমস্ত কার্যকর্তাদেরকে জোর করে আমাদের ট্রেন থেকে নামানো হতো আর আমাদেরকে উপরে অত্যাচার করা হতো। কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপি কেন বলে পার্টি উইথ দ্য ডিফারেন্স। আজকে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা আজকে যারা তৃণমূলপন্থীরা আছে তাদের জন্য আমরা জল আর বিস্কুট অ্যারেঞ্জমেন্ট করেছি যাতে রাস্তায় তাদের কোনো অসুবিধা না হয়।